বিশ্বকাপের পর্দা উঠছে আজ, 3 দেশে একসঙ্গে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। সংসদে 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। মোড়েলগঞ্জে পানির ট্যাঙ্কি বিতরণে বৈষম্যের অভিযোগে জনমনে ক্ষোভ। মাগুরায় 7.5 কিলোমিটার জার্মান পতাকা প্রদর্শনে এলাকায় সাড়া। স্থলবন্দর ডিজিটাল করতে বিনিময় চালু করলো ভারত, কমবে অপেক্ষার সময়। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবার যৌথভাবে এই আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 16টি ভেন্যুতে 39 দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, যা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। এবারই প্রথম বিশ্বকাপে 3টি আয়োজক দেশে একসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যা ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দেশ নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে। মেক্সিকোতে থাকবে ঐতিহ্যবাহী শিল্প ও সঙ্গীত, কানাডায় উপস্থাপিত হবে সাংস্কৃতিক বৈচিত্র্য, আর যুক্তরাষ্ট্রে হবে জমকালো ভিজুয়াল শো ও আধুনিক আয়োজন। বিশ্বকাপ উদ্বোধনের অংশ নেবেন বিশ্বখ্যাত শিল্পীরা, যাদের মধ্যে রয়েছেন সাকিরা, জে বালভিন, কেটি পেরি সহ আরো অনেকেই। আয়োজকরা বলছেন, সঙ্গীত, সংস্কৃতি ও ফুটবলের সম্মিলনে এবারের বিশ্বকাপ উদ্বোধন হবে এক বৈশ্বিক উৎসব, যা ফুটবল প্রেমীদের জন্য থাকবে স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের অর্থনীতিতে একটি বড় নীতিগত দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। এবারের বাজেটে অবকাঠামোর পাশাপাশি মানব সম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং দেশীয় শিল্পের বিকাশে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। এছাড়া এসএমই খাতে 2,000 কোটি টাকার তহবিল, উদ্যোক্তা উন্নয়নে আলাদা বরাদ্দ এবং নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ থাকছে। প্রস্তাবিত বাজেটে 25 লাখ নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসা সহজীকরণের নতুন সংস্কার উদ্যোগেও যুক্ত করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং নিয়মিত প্রতিবেদন দেবেন। সম্প্রতি পরিচালনা পর্ষদে পরিবর্তন ও গ্রাহকদের মধ্যে আস্থার সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বরাদ্দকৃত 3,000 লিটারের পানির ট্যাঙ্কি বিতরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, কয়েকটি ইউনিয়নে বেশি ট্যাঙ্কি দেওয়া হলেও অন্য ইউনিয়নগুলোতে চরমভাবে বঞ্চিত হয়েছে। বিশেষ করে চিংড়াখালী ইউনিয়নের একাধিক গ্রামে দীর্ঘদিন সুপেয় পানির সংকট থাকলেও সেখানে খুব অল্প সংখ্যক ট্যাঙ্কি পৌঁছেছে। স্থানীয়রা জানাচ্ছেন, বিগত কয়েক বছরে ট্যাঙ্কি বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। এবারের 2025-26 অর্থ বছরে একই ধরনের বৈষম্য হয়েছে বলে দাবি তাদের। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বরাদ্দ সীমিত থাকায় পর্যায়ক্রমে ট্যাঙ্কি বিতরণ করা হচ্ছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সুষম বণ্টনের মাধ্যমে সব ইউনিয়নে সমান সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রেমী কৃষক আমজাদ হোসেন প্রদর্শন করেছেন 7.5 কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তার এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 70 বছর বয়সী আমজাদ হোসেন জানান, জার্মানির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকেই প্রায় 1 যুগ আগে তিনি এই পতাকা তৈরির উদ্যোগ নেন। 2006 সালে বিশ্বকাপের সময় শুরু হওয়া পতাকাটি ধাপে ধাপে বড় করে এখন 7.5 কিলোমিটারে পৌঁছেছে। এর আগে তিনি নিজের জমানো টাকা ও জমি
বিক্রি করেও পতাকার দৈর্ঘ্য বাড়িয়েছেন। 2014-18 বিশ্বকাপে জার্মান দূতাবাসের কর্মকর্তারা তার উদ্যোগকে স্বীকৃতি দেন এবং তাকে সম্মানিতও করা হয়। আমজাদ হোসেনের আশা, এই পতাকা ভবিষ্যতে জার্মানির কোনো জাদুঘরে সংরক্ষিত হবে। স্থানীয়রা বলছেন, তার এই ভালোবাসার কারণে গ্রামটি দেশজুড়ে পরিচিতি পেয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বিনিময় চালু করেছে ভারত। দেশটির স্থলবন্দর পরিচালনা ব্যবস্থা আরও দ্রুত ও সমন্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নতুন এই সিস্টেমের মাধ্যমে কার্গো, যাত্রী ও যানবাহন চলাচল অনলাইনে সমন্বিতভাবে পরিচালিত হবে। ফলে সীমান্ত চেকপোস্টের দীর্ঘ সারি অপেক্ষার সময় অনেক কমে আসবে। নতুন ব্যবস্থায় ট্রাক আগাম অনলাইনে বুকিং করতে পারবে এবং বিভিন্ন সংস্থার মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান সম্ভব হবে। এতে কাগজপত্র কমবে, কাস্টমস প্রক্রিয়া দ্রুত হবে এবং সীমান্ত নিরাপত্তাও আরো শক্তিশালী হবে। ভারতের এই উদ্যোগের ফলে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের বাণিজ্য ও যাত্রী চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 জুনের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন এবং অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। বৃষরাশির দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন। মিথুন রাশির যোগাযোগ ও আলোচনায় সাফল্য আসতে পারে এবং অতিরিক্ত ব্যস্ততা থেকে ক্লান্তি দেখা দিতে পারে। কর্কট রাশির অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন এবং আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। অহেতুক বিতর্ক এড়িয়ে চলাই ভালো। কন্যা রাশির গোপন শত্রু বা সমালোচকদের বিষয়ে সতর্ক থাকতে হবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য দিনটি বেশ উপযোগী। তুলা রাশির বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে আজ। বৃশ্চিক রাশির কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। ধনু রাশির ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার কাজে অগ্রগতি হবে। মকর রাশির আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। পারিবারিক বিষয়ে বাস্তববাদী সিদ্ধান্ত উপকারে আসবে। কুম্ভ রাশির অংশীদারিত্বের কাজে সাফল্য পেতে পারেন। দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা ফলপ্রসূ হবে। মীন রাশির দৈনন্দিন কাজে শৃঙ্খলা বজায় রাখলে ভালো ফল পাবেন এবং স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।